বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। জাকির হোসেন আপনাদের মাঝে ক্যাশিয়ার, তিনি কত 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, শেষে তিনি দান করেছেন। আল্লাহ তুমি তার কবুল করে নাও, আমিন। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার, এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে নাই এরা, বিয়ে তো করে নাই এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মায়ের মতো হই না আপন, হই না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া
জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরে, উপায় তো কি, উপায় তো তোমার নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ আপনাকে ছাড়বে না, কবরকে সবাইকে ঢুকতে হবে। সালামা বিন আহমদ তিনি বর্ণনা করছেন যে বাদশা হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা, তখন বাদশা হারুন রশিদ একজন বাদশা, তো বাদশাকে বলছেন জাহাপনা আপনাকে একটা কথা বলবো। কি বলো? বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে, তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো। যেমনই এই কথা বলা, বাদশা হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে। তুমি কি কথা বললে? আমার প্রাসাদটা সুন্দর, কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো। তিনি কাঁদতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো। বলছেন রাজা আপনাকে একটা কথা বলি। কি আর বলবো? বলছে বলেন। বলুন তো আপনি যদি পানি, আপনি যদি পিপাসিত হন, কোনো খাবার যদি আপনি না পান, পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে কিনবেন? বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি এক গ্লাসের পানি মূল্য দিব। আচ্ছা আপনি খেলেন, খাবার পর যদি পেট থেকে বের হতে না চায় কি করবেন? বলছে এ আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেবো যাতে আমার প্রসবটা ক্লিয়ার হয়ে যায়, বেরিয়ে যায়। তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার? এই দুনিয়ার মূল্য আপনার কিনা এক ঢোক পানি আর এক ভর পেশাব, তাছাড়া আর কিছু নয়। কবরের কথা দেখেন, কবরের নামে জালসা করছেন। একদিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা, অথচ আমাদেরকেই ঘুমাতে হবে, শুতে হবে, এটা জান প্রাণ উজাড় দিয়ে দিতে হবে। এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, আর আপনি তো ওখানে ঘুমাবেন, আপনার জন্য এটা করা হয়েছে। আপনাকে চাইতে হবে কেন? দিল উজাড় করে আপনার ঘরের জন্য আপনি দিবেন যে আমাকে দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে, আমাকে 3.5 হাতে আশ্রয় নিতে হবে, ওখানে আমাকে ঘুমাতে হবে। এর জন্য আপনি প্রাণপণে দিবেন। চলে যাব দুনিয়া থেকে, সব কিছুই থাকবে না একদিন। দুনিয়া যদি আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছু যাবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, এই ব্যাপারে আমার গাজালো অনেক লেখা আছে। তো এই জন্য আপনাকে বলতে, আরেকজন বাপজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে তিনি দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ যখন তিনি মারা যাবেন, আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দিও রব্বুল আলামিন, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, সুন্দর বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন তাড়াতাড়ি করে। জি দিয়েছেন অনেকে, আমার হাতেও দেন। আমি যেহেতু আমি একজন মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট আপনাদের কাছে এসেছি, তো 500 টাকা দিলেন। 500 টাকা করে যদি 10 জন দেন তাও তো হয়। দান দিয়েছেন, আমি সাহাবুদ্দিন কিসের দোকানদার? আচ্ছা পানি। ও তো কতটি আছে? ও 7.5 নগদ আর 7.5 টোটাল 15,000। তিনি কি নামটা বলেন? সাহাবুদ্দিন। তিনি 15,000 টাকা এই কবরস্থানের জন্য তিনি দিচ্ছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে তা আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তার ছেলে সন্তানকে তুমি সহি সালামতে রাখিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও, আমিন। বলেন ভাই কি নাম? সাহাবুল হোটেলওয়ালা। তিনি 30,000। সুবহানাল্লাহ, তিনি 30,000 টাকা। এই দেখেন, এটাই তো হচ্ছে আসল কথা, যে আমি এমন জায়গায় দিব, জায়গায় আমাকে যেতে হবে, শুতে হবে, যাব না। পৃথিবীতে এমন মায়ের লাল নাই যে যাব না এই কথা বলবে, যেতেই হবে। আপনি মানেন আর না মানেন, আপনি যেতে বাধ্য। অতএব তিনি সাহাবুল, তিনি হোটেলওয়ালা, তিনি 30,000 টাকা তিনি এই কবরস্থানের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। তিনি এই কবরস্থানের জন্য 30,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তিনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ইনকামে আর বরকত দাও রব্বুল আলামিন। তার পরিবার সুখে শান্তিতে রাখিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে আছেন। আর কি মোহাম্মদ ফারুক তিনি দিয়েছেন কতটি? 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তোমার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়ে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কুল মোহাম্মদ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। একে একে দিচ্ছেন। ভাই আপনারা যারা বসে আছেন মেহেরবানি আল্লাহর হস্তে, আমি আর জোরালো লম্বা করতে যাচ্ছি না, আমি ছেড়ে দিচ্ছি আর 5-10 মিনিটের মধ্যে। তো আমি বলতে চাচ্ছি যারা নিয়ত করছেন এখনো বসে আছেন কি দিব কি দিব না সেটা আপনার ব্যাপার, আপনি দিবেন কি না দিবেন আমি আপনার উপরে জোর জবরদস্তি করব না। কারণ কবরস্থান তার মানে এটা গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি হয়তো ভাবতেন যে এটা দিব না, কিন্তু না, আপনার এলাকায় কবরস্থানের জন্য হচ্ছে জলসাটা, তাহলে আপনাকে প্রাণপণে উজাড় করে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু যারা এখনো দেননি, অলসতাই ভুগছেন, অলসতা নয়, অলসতা থেকে বেরিয়ে আসুন এবং নিজের হাতে দান করতে শিখুন। দান দেন। দেখেন দুনিয়াতে আপনি যা করবেন সব থেকে যাবে, আল্লাহর রাস্তায় যেটুকু দিবেন ওটুকুই আপনি আল্লাহর কাছে পাওনা পাবেন, বাকি দুনিয়া সবকিছু থেকে যাবে। আল্লাহর রাস্তায় জি যারা দিয়েছেন, দেওয়ার পর আমার একটা অভিযোগ মানে আবদার থাকবে ভাই, যারা 500, 1000, 2000, 5000 দিয়েছেন, আমি শেষে সবার কাছে 200, 100, 500 যে যা পারবেন শেষের বেলাতে আমি একটু মুসাফির হিসাবে আমার একটা নেচার মুসাফা করব, ভালো লাগবে। কারণ আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এক অপরে মুসাফা করে তাহলে আল্লাহ তাআলা তার হাতের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে আমি এই স্পেশাল জিনিস ছাড়বো কেন? আমি বিদেশি মেহমান, আর আপনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হবে কিনা জানি না, মুসাফা করব আর আমারও হাতের গুনাহ ঝরবে, আপনারও ঝরবে। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়ে থাকে, শেষে করব মাশাআল্লাহ। তিনি মুসাফা করি ভাই চলে গেলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। ভাই সবাই উঠেন, আমি আবদার করব যদি আবার মতো থাকেন, মায়ের কথা একটু স্মরণ করেন। মা কবরস্থ হয়ে গেছে, সে মায়ের জন্য একটু ভাবুন, আব্বার জন্য ভাবুন যে মা আপনাকে গর্ভে রেখে 9 মাস 10 দিন রেখেছে, এরপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আপনাকে তিলে তিলে বড় করেছেন। আছেন এরকম মা, মাহারা সন্তান আপনি বসে আছেন, একটু স্মরণ করে মায়ের জন্য একটু আগান। আমি মায়ের জন্য যা দিলাম শেষ পর্যায়ে আপনারা দিয়েছেন, সবাই দিয়েছেন, আর দেওয়ার মতো রকম দেখি না। তবে শেষ পর্যায়ে এখন বিদায় নিব, বিদায়ের প্রাককালে আমি আপনাদের কাছে সবার কাছে 5, 10, 20, 100 আমি আবদার করব, একটু দেখি ভাই উঠি একটু মুসাফা করি। 5-10 টাকা জি মাশাআল্লাহ। 500 টাকা, তোমার 500 টাকা কি নাম গো? হাবিবুর রহমান। তিনি 500 টাকা এই কবরস্থানের জন্য দিলেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, যেহেতু যে আশা পূর্ণ করো। ভাই সবাই দেন, 5-10 টাকা হবে না? একটু দেন না আল্লাহর রাস্তে। জি মুসাফা করব 5-10 টা, আমি জানি আপনি দিয়েছেন, এরপর একটু মুসাফা করব আল্লাহর রাস্তে। জি আসেন, জি একটু মুসাফা করি, 5-10 টাকাও দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। আর একজন তিনি ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ ইকরামুল সাহেব, আচ্ছা 30,000 দিয়েছিলেন আমার হাতে আবার নাকি? ও 5,000 দিয়ে 35,000 টাকা। কি নাম বলেন? ইকরামুল হক। তিনি আরো 5,000 টাকা যোগ করলেন। আল্লাহ ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার বরকতকে তুমি যোগ করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ সবাই আসেন, দেন 5-10 টাকা করে দেন, মাশাআল্লাহ ভালো লাগবে ভাই। উঠেন দেন মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন বাবজি 500 টাকা। আর আপনি 5 টাকা থাকলেও দেন, যাইন না পকেটে হাত দেন, 5 টাকা বের হবে, কত টাকা কোন দিকে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আপনাদের কাছে নাই, তাহলে মুসাফা করেন। মহিলা 700 টাকা এসেছে মা বোনদের তরফ থেকে। আল্লাহ তুমি মা বোনদের দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। দেন ভাই
দেখে আল্লাহর রাস্তে মাশাআল্লাহ আসেন সবাই দেন। আরে না আছে আপনি মুসাফা করেন, ভয়ের কিছু নাই তো, আপনাকে জোরজবরদস্তি করব না। নেই তো কোনো কথা নেই, যদি থাকে 5 টাকাও হাতে দিয়ে যান, জি উঠেন আল্লাহর রাস্তে, নেই আপনাদের কাছে, না থাকে আপনি মুসাফা করে যান। মুসাফা লাগলে তো আপনাকে পয়সা জোর করব না, তাও বলবো যে মুসাফা তো করেছে মাশাআল্লাহ হায় করে বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাদের দান করো নাও, আল্লাহ যারা দিচ্ছেন আল্লাহ তুমি তাদের হাত মঙ্গল দান করো, আল্লাহ তাদের কল্যাণ থাকলে অকল্যাণ থেকে হেফাজত করো, আমিন সুম্মা আমিন। তিনি একটা আংটি দিয়েছেন মাশাআল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু সাজা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আসেন আসেন সবাই দেন দেন, ভালো আপনারা অবশ্যই দিবেন, যাবেন না যারা যাচ্ছেন ভুল করছেন, আল্লাহর রাস্তায় 5-10 টাকা দিয়ে যান, ভালো লাগবে।